আচ্ছা, আপনাদের কি মনে আছে সাংবাদিক মাসুদ কামাল সাহেব যখন বলছিল সারা বাংলাদেশের ডাক্তারের একটা চামার, এটা নিয়ে একটা কথা বলতো, চামার বলছিল, তখন আমিও প্রতিবাদ করেছিলাম। এবং সারা বাংলাদেশের ডাক্তার সহ নিজস্ব নিজ নিজ জায়গা থেকে তো আছেই, এবং প্রতিটা অর্গানাইজেশন, কলেজ, হসপিটাল সবাই কিন্তু এটার প্রতিবাদ করছিল এবং একদম সবাই মাঠে নেমে আসছিল। এখন ধরেন ঠিক একইভাবে বাংলাদেশের সকল ডাক্তার এবং স্টুডেন্টরা যদি চায় আমরা সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই, আমরা সাধারণ মানুষকে ভালোবাসি, আমরা মানবিক পেশা ডাক্তারি করা, এটা যদি প্রমাণ করতে চায় এবং তারা যদি সবাই চায়, সারা বাংলাদেশের সকল মেডিকেলের ডাক্তারের সারা বাংলাদেশের ডক্টর এবং স্টুডেন্টরা যদি সবাই চায় যে সাধারণ মানুষের সব থেকে বেশি টাকা খরচ হয় ডায়াগনোসিস ডিপার্টমেন্টে, এবং আমরা যদি সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে যদি এটা করার সুযোগ করে দিতে পারি, তাহলে তাদের চিকিৎসার 4/3 টাকা সেভ হয়ে যায়। এবং এইটার জন্য 24 ঘন্টা যদি মেডিকেলে ডায়াগনোসিস ডিপার্টমেন্ট যদি চালু থাকে, একদম উপজেলা থেকে শুরু করে একদম ওই যে রাজধানী পর্যন্ত, তাহলে সাধারণ মানুষ হাঁপ ছেড়ে বাঁচতে পারে। এবং এই ডায়াগনোসিস করার ভয়ে অনেকে ছোটোখাটো রোগ নিয়ে ডাক্তারের কাছে আসেই না, গ্রামের পল্লী চিকিৎসকদের কাছ থেকে ওষুধ খেয়ে তারা সারার চেষ্টা করে। এবং এভাবেও কিন্তু অ্যান্টিবায়োটিকের বাজে ব্যবহার বাড়তেছে। ধরেন একজন সাধারণ মানুষ, শ্রমজীবী একজন মানুষ যে ডাক্তারের কাছে আসবে, এই সাহসটা তো তারা পায় না, কারণ তারা জানে ডাক্তারের কাছে গেলে আর কিছু না হলে আমার কোর্সে 5 থেকে 10,000 টাকা গাড়িতে গুজিয়ে আমার নিয়ে যাওয়া লাগবে। তা এই ভয়তে তো আসে না, সে কি করে ওষুধ খায়, ওই দোকানদার অ্যান্টিবায়োটিক দিয়ে। ধরেন দিন শেষে ওই যে পল্লী চিকিৎসক যে ভুল করতেছে অ্যান্টিবায়োটিক দিয়ে, সেটার দায় কিন্তু আমাদের বাংলাদেশের ডাক্তারদের দায় দেবো আমি, যারা সব কিছু প্রোটেস্ট করতে পারে কিন্তু সাধারণ মানুষের পক্ষে কোনো একটা বিষয়ে তারা কথা বলতে চায় না বা কথা বলে না। তারা একজোট হয়ে যেভাবে মাসুদ কামালের বিরুদ্ধে তারা যেভাবে মাঠে নামছিল, ওইভাবে যদি তারা মাঠে নামে, আমি মনে করি এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসবে। 24 ঘন্টা ছাড়া বাংলাদেশের ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট অন থাকবে এবং সাধারণ মানুষ ডাক্তারের প্রাইভেট চেম্বারে 500 টাকা না 1000 টাকা দিয়ে সে ভিজিট দিয়ে সে ডাক্তার দেখাবে। ডাক্তার দেখানোর পর সে মেডিকেলে এসে রাত্র 12টা, 1টা, 2টা, 3টার সময় এসে সে টেস্ট করবে, টেস্ট করে সে আবার রিপোর্ট নিয়ে যাবে, নিয়ে দেখাবে, শেষ। আমার বাইরের ডায়াগনস্টিকে আমার কাছে 10,000 12,000 টাকা খরচ হতো, সেখানে আমি 2-3 হাজার টাকায় আমার হয়ে যাচ্ছে। বা অনেক সময় ধরেন 5,000 টাকার টেস্ট লাগে, বা ডাক্তার ধরেন 3,000 টাকার টেস্ট দিল, ওই টেস্টে মনে করেন আমার 500-700 টাকা আমার মনে করেন যে করা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কেউ কথা বলে না। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা ডাক্তার স্যার ম্যাডামরা আছেন, মেডিকেল স্টুডেন্ট তোমরা যারা আসো, তোমরা উদীয়মান অনেক আসো, তো এই বিষয়টা একটু তোমরা আলাপটা তোলো, বা আপনারা একটু এই আলাপটা তোলেন যে 24 ঘন্টা ডায়াগনস্টিক ডিপার্টমেন্টগুলো অন থাকুক সারা বাংলাদেশে। এটা আমাদের প্রধানমন্ত্রী বরাবর একটু আপনারা পৌঁছান, আপনারা চাইলেই সম্ভব, রুগীদের জন্য এটা আপনারা চান, ঠিক আছে? এটা খুব কঠিন কিছু নেই এবং এইখানে রাষ্ট্রের কোনো লস নাই। আমি স্পষ্টভাবে বলি, এখানে আমি দেখা দেবো, এইখানে আপনার ওই 24 ঘন্টা যে আপনার অবকাঠামোর যে একটা ব্যাপার আছে, যে লোকজন নিয়োগ দিতে হবে, আর মেশিনের তো আসলে এক্সট্রা লাগতেছে না, রিএজেন্ট লাগবে দেবে, এটা আর কিছুই না, শুধু একটু জনবল লাগবে। হ্যাঁ, তো এইখানে কি হবে, এক হচ্ছে আপনার সাধারণ মানুষের টাকা সেভ হবে, 2 হচ্ছে সরকারের কিন্তু এখান থেকে ইনকাম হবে। কোনো লস নেই সরকারের, কোনো লস নাই, সরকারের এখান থেকে ইনকাম হবে, সরকারের রাজস্ব বাড়বে। লস যদি হয়, ওই যে সিন্ডিকেটদের লস হবে, ডাক্তারদের লস হবে, তাদের প্রাইভেট ক্লিনিকে, প্রাইভেট ডায়াগনস্টিকে রুগী যাবে না, কমে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই লাভটা পারলে আপনারা তোলেন, ঠিক আছে? তাহলে তো আমাদের মানবিক পেশা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডাক্তারি। নইলে তো আমরা তো আসলে এটাকে বিজনেসের আসলে কিছুই বলতে পারবো না।